নমস্কার বন্ধুরা, ত্রয়িস রেনবোর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। চলছি কুচবিহার। তিতলিকে সঙ্গে করেই রওনা দিলাম। যাব বাসে, তাই আমাদের 1 নম্বরের শেষে যে শনি মন্দির আছে ওখানেই বাস থামে। ওখান থেকে উষা বাস ধরে কুচবিহার যাচ্ছি। অ্যাকচুয়ালি ওদের বাবা আসতে পারবে না বানারহাট, কারণ বানারহাটে এসে ও এক রাত্রি থেকে পরের দিন সকালে যাওয়াটা একটা শারীরিক কষ্ট হয়ে যায় ওর পক্ষে। তো আর সময়টাও লেগে যায় অনেকটা। তাই আমরা ঠিক করেছি যে আমরা কুচবিহার যাব, আর ও আসাম থেকে কুচবিহার আসবে। তারপরে আমরা সবাই মিলে রাসমেলা ঘুরবো। আর আজকে যেহেতু ওর জন্মদিন, ওখানে জন্মদিনটাও সেলিব্রেট করব। দেখছেন বন্ধুরা কেমন কুয়াশা, মানে কুয়াশা এতটা যে চারদিক অন্ধকার হয়ে এসেছে। খুব ঠান্ডা জানেন তো। তো এর মধ্যেই আমি আর তিতলি বাসে উঠে পড়লাম। তো বাসে উঠে তো এক জায়গাতে বসতে পারলাম না, সিট পাইনি, তাই দুটো আলাদা আলাদা সিটে বসে আমরা চলছি। চারদিকটা দেখুন একবার, কি ভয়ঙ্কর কুয়াশা। এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে, কিন্তু কুয়াশা দেখে মনে হচ্ছে না যে ভোর 5:30 কি 6টা। তো এত কুয়াশা যে কিছু দেখাই যাচ্ছে না। দেখুন একবার, এই ধান ক্ষেত বা চা বাগানগুলো কুয়াশাতে ঢেকে গেছে। আজ তো রবিবার, এমনি স্কুল ছুটি, আর কাল আমাদের বানারহাটে চিফ মিনিস্টার আসছেন, তার কারণে স্কুল ছুটি। তো সেই জন্য আমরা ভাবলাম যে আজকে গিয়ে আজ রাতটা থেকে কালকে ব্যাক করব বানারহাট। তো ছোটোখাটো একটা ঘোরাও হবে, আর কর্তামশায়ের বার্থডেটাও সেলিব্রেশন হবে। তাই আমরা দুজন চলছি। তো কুচবিহার পৌঁছে গেলাম। তো গোটা যে এই বাস জার্নিতে মৌলিকে তো খুব মিস করলাম, কারণ ও আসতে পারেনি, ওর এক্সাম আছে। তো কিন্তু সত্যি কথা যে সব জায়গাতেই মৌলি থাকে, তো এই আমাদের এই ছোট্ট একটা ট্যুরে আজ মৌলি নেই। তো কিছু করারও নেই। তো আমরা নেমে পড়লাম কুচবিহার বাস স্ট্যান্ডে। তো যে আসার সময় এই সুন্দর ওয়েদারে বেশ কষ্ট হয়নি, ভালোই আসলাম। আর চারদিক এত সুন্দর শীতের সকালে এই প্রথম আমাদের এবছর একটা ছোটোখাটো জার্নি, যেটা উপভোগ করতে করতে বেশ ভালোই লাগছিল। তো নেমে ভাবলাম একটু ভাত খেয়ে নিই, কারণ সকালে সেভাবে কিছুই খেয়ে আসিনি। তো এই হোটেল কল্পতরু, এখানে আমরা এর আগের বারও যখন এসেছিলাম ভাত খেয়েছিলাম। তো এখানকার রান্নাবাড়ি খুব সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখানে ভাত খাবো। তো তিতলি এই হোটেলে মানে আসলে এই হোটেলের নাম বলে, আর এই হোটেলে ওর খাওয়ার খেতে খুব ভালো লাগে। তো আমরা হোটেলে বসার পরে দেখলাম এক ভদ্রলোক গম ছেটাচ্ছে, আর প্রচুর পাখি সেই গম খেতে এসেছে। দেখুন কি সুন্দর এই পাখিগুলো, শালিক পাখি, কিন্তু একটু অন্য রকম। এরকম শালিক পাখি আমি এর আগে দেখিনি। তো ওদের গায়ের রঙটা একটু অন্য রকম। তো ওরা ঝাঁকে ঝাঁকে আসছে এবং ওই গমের দানা খাচ্ছে। তো দেখতে খুব ভালো লাগছিল। তো বেশ কিছুক্ষণ এটাই দেখলাম। তো ভাত দিয়েছে, তো গরম গরম ভাত ডাল, বেশ খিদের পেটে খেতে ভালোই লাগছিল। এখন ঘড়িতে প্রায় 11টা। তো ওর পাপাকে ফোন করলাম, তো ও রওনা দেবে। তো ওর আস্তে আস্তে তো মোটামুটি 2-2.5 ঘন্টা লেগে যাবে। তো আমরা ঠিক করলাম যে ভাত খেয়ে আমরা পাশেই রাজবাড়ি আছে, কুচবিহার রাজবাড়ি প্রসিদ্ধ একটি জায়গা, সেখানে তিতলিকে নিয়ে একটু ঘুরে আসবো। তো ডাল ভাত রবিবারের সকালে যে খাওয়াটা যায় ঠিকই, তবে মাছ না হলে পুরোটা জমে না বলুন। তো কাতল মাছের ভাপা বেশ টেস্টি ছিল। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। তো আমাদের এই কোচবিহার রাজবাড়ি, যতবারই কোচবিহারে আসি না কেন আমাদের মন খুব টানে এই রাজবাড়িতে যাওয়ার জন্য। তো বেশি দেরি না করে আমরা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো হাঁটা পথেই যাব, কারণ পাশেই, বেশি দূর না, খুব বেশি হলে 5 মিনিট লাগবে। তো সেই কারণে আমি আর তিতলি চলছি। তো এদিকে ওয়েদার সত্যিই খুব ভালো, কারণ রোদ নেই। রোদের মধ্যে হাঁটা যায় না বলুন। তো সেই কারণে হাঁটতে হাঁটতে বেশ ক্লান্তিবোধটা হচ্ছে না। তো যাচ্ছি, চারপাশে খুব সুন্দর একটা আবহাওয়া। আর সবথেকে ভালো লাগছে যে এই রাজবাড়ি ঢুকতে যে দোকানগুলো, ভ্যারাইটি দোকান, খুব সুন্দর সুন্দর এখানে ব্যাগ, ছোট ছোট বাচ্চাদের খেলনা,
এসব রয়েছে, খাবার দোকান তো রয়েছেই। তো আমরা ওই দোকানে কিছু আর এখন দেখলাম না। আগে ভাবলাম এই যে ব্যাগ আছে হাতে সেটা রাখার ব্যবস্থা করি। তো আমরা গত বছর এসেছিলাম, এসে আমরা এখানে এক রাত্রি থেকেছিলাম। তো যে হোটেলে থেকেছিলাম তো সেখানেই আমরা যাব। ঠিক রাজবাড়ির উল্টো দিকে যে রাস্তাটা রয়েছে সেখানেই এই হোটেল বেঙ্গল। বন্ধুরা, তিতলিকে নিয়ে আমি এই হোটেল বেঙ্গলে আমি স্টে করছি। তো ওদের পাপা রওনা দিয়ে দিয়েছে, তো এখনও আরও 1-1.5 ঘন্টা লাগবে। তো ব্যাগ নিয়ে তো যাওয়া সম্ভব না, এই রাজবাড়ি যাওয়ার আগে এই হোটেল বেঙ্গলে আমি ব্যাগ রেখে রুম বুক করে তারপরে এখন রাজবাড়ির দিকে যাব। তো চলুন আমরা রাজবাড়ির দিকে যাই। তো এই হোটেলে আমরা ব্যাগগুলো রেখে আমরা বেরিয়ে পড়লাম রাজবাড়ির দিকে। তো রাজবাড়িতে যাওয়ার আগে তো টিকিট কাটতে হয়, আর টিকিট কাটার জন্য লম্বা লাইন দিতে হয়। তাই বাইরে থেকেই দেখলাম বেশ ভালোই লাইন পড়েছে টিকিটের। তো আস্তে ধীরে আমরা রাজবাড়ির ভেতরে ঢুকলাম। তো তিতলি মোটামুটি এই ফুচকা খাবে, আইসক্রিম খাবে এগুলো বায়না করছিল, কিন্তু যেহেতু এখনই ভাত খেয়েছে তাই ওকে বললাম তুই রাজবাড়ি ঘুরে বের হয়ে তারপরে এগুলো খাস। তো দেখি মেনে গেল। তো ছোট ছোট জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। বাচ্চাদের খেলনাগুলো, বিভিন্ন রকমের ইয়াররিংস, পেন, চকলেটস এগুলো সব রয়েছে। আর লোভনীয় এই কুল তো রয়েছেই, কিন্তু ওয়েদারটা ঠান্ডা তো তাই এই কুল আর খেলাম না। দেখি পরে যদি সুযোগ পাই খাবো। তো ভেতরে ঢুকে তো মনটা ভরে গেল। প্রথমত এই কোচবিহার রাজবাড়ি আমার খুব একটা পছন্দের জায়গা, আর দ্বিতীয়ত ওয়েদার। সব মিলিয়ে বেশ মনটা মানে একটা ঘোরার যে আমেজ সেটা বোঝাই যাচ্ছে যে ঘুরতে বেশ ভালোই লাগবে আজকে সারাটা দিন। কোনো কষ্ট ক্লান্তি যে হবে না সেটা শুরু থেকেই বোঝা যাচ্ছে। আর ভিড়টা দেখুন একবার। প্রথমত তো সানডে, আর দ্বিতীয়ত রাসমেলা চলছে। তো বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন এই রাসমেলা দেখতে, রাজবাড়ি ঘুরতে। তো আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম। তো টিকিট কেটে আমরা চলছি। আমরা কুচবিহার রাজবাড়িতে চলে এসেছি। তো কুচবিহারের এই রাজবাড়ি আমি এর আগেও এসেছি, তবে আজকে একটি স্পেশাল ডে। তো সেই স্পেশাল ডে বলতে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো ও এখনও এসে পৌঁছয়নি, ও আসাম থাকে, তো ওখান থেকে আসছেও। আমি আর তিতলি চলে এসেছি। তো মৌলিকে তো খুব মিস করছি, কিন্তু ওর এক্সাম আছে বলে ও আসতে পারেনি, ও শিলিগুড়িতে আছে। আমি আর তিতলি সকাল সকাল বাসে করে আসলাম রাজবাড়িতে। তো এসে রাজবাড়িতে কিছুটা সময় আমরা কাটাবো, তারপরে আমরা রাতে এখানেই স্টে করছি, রাসমেলা ঘুরবো, ঘুরে কালকে টাটা বাড়ি চলে যাব। তো সেই কারণে তিতলি তো খুব খুশি, খুব এক্সাইটেড। তো কোথায় আর যাবো, এখানে তাই রাজবাড়িতেই চলে আসলাম। তো রাজবাড়ি ঘুরছি। আজকের ওয়েদারটা দারুণ বন্ধুরা, মানে ফগি ওয়েদার। এই ওয়েদারে ঘুরতে, এই ওয়েদারে সারা দিন মানে সময় কাটাতে সত্যি খুব ভালো লাগছে। মানে শীতকালের এই ফগি ওয়েদার, এই শীতের আমেজ, মানে একটা সত্যি খুব সুন্দর ওয়েদার। আর এই শীতের আমেজে এরকম ঘুরতে খুব ভালো লাগে, তবে দুজনে না, সবাই যদি থাকতো আরও বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, সবাই সবার মতো কাজে ব্যস্ত। তাই আমি আর তিতলি আজকে দিনটা কাটাচ্ছি। আর বাকি যারা আজকে নেই আমাদের সাথে তাদের সবাইকে মিস করছি। তো চলুন আমরা রাজবাড়ি যাই। এই যে আমাদের তিতলি রানী, তো খুব খুশি, খুব এক্সাইটেড। তবে আমি খুব একটা খুশি না, কারণ আমি প্রত্যেকটা স্টেপে মৌলিকে খুব মিস করছি। যখনই যেখানে গিয়েছি ও সাথে ছিল, কিন্তু আজকে এই ফার্স্ট টাইম যেখানে মৌলি ছাড়া আমি আর তিতলি ঘুরছি। তো কিছু করার নেই, তো চলছি। আর এত সুন্দর একটা ফগি ওয়েদারে বেশ ভালোই লাগছে হাঁটতে। তো আজকের ওয়েদারটা রৌদ্র না থাকাতে আমার তো বেশ ভালো লাগছে, কারণ রৌদ্রের মধ্যে ঘোরা যায় না, খুব ক্লান্ত হয়ে যায় শরীরটা। তো সেখানে এরকম ওয়েদারে বেড়াতে বেশ লাগছে। কুয়াশার মাঝে এই রাজবাড়িকে কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা? সত্যি মনটা ভরে গেল। কিন্তু তিতলির কি আর ভালো লাগে বলুন?
ওর এই মাঝে মাঝে খুনসুটি করার জন্য। ওর দিদিভাই তো সাথে নেই, পাপাও নেই, নেই অন্যান্য কোনো ফ্রেন্ডস। তো ওর জন্য খুব একটা ভালো লাগছে না। কিন্তু যাই বলুন, আমার কিন্তু মনটা ভরে গেল শুধু এই সুন্দর রাজবাড়িকে দেখে, আর তার সাথে এত সুন্দর মনোরম একটি ওয়েদার। সব মিলিয়ে সত্যি খুব ভালো লাগছে। আমরা রাজবাড়ির ভেতরে ঢুকছি। এই যে সেই কুচবিহারের রাজবাড়ি, আপনারা দেখুন। কুচবিহার রাজবাড়ি খুব প্রসিদ্ধ একটি জায়গা। তো এখানে প্রত্যেক বছর যে রাসমেলা হয়, এই কুচবিহারের যে মাঠে যে রাসমেলা হয়, তো সেটা দেখতে মানে সমস্ত ভারতের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন। তো এই সময় খুব ভিড় হয় কুচবিহারে। তো কালকে আমাদের বানাহাটে যেহেতু চিফ মিনিস্টার আসছেন, তো তিতলির স্কুল ছুটি, তো আজকে সানডে, তো অনেকদিন থেকেই ভাবছিলাম রাসমেলায় আসবো, হয়ে আর উঠছিল না। তো ভাবলাম এই সুযোগটা কেন ছাড়ি। তো আমি আর তিতলি সেই রাসমেলা দেখতে, একটু ঘুরু করতে, সব মিলিয়ে কুচবিহার আসছি। তো কুচবিহার যখন আসলাম, একবার রাজবাড়ি ঘুরে যাব না তা কি হয় বলুন? তার জন্য আমরা রাজবাড়িতে চলে এলাম। এই রাজবাড়ির পেছনে দেখতে পাচ্ছেন বেশ প্রচুর ভিড়, অনেক মানুষজন এসেছে এই রাজবাড়ি দেখতে। তো এর আগে আমি অনেকবার এসেছি রাজবাড়িতে, কিন্তু তবু কেন যেন কুচবিহার আসলে রাজবাড়ি বারবার টানে। আমরা রাজবাড়ির ভেতরে যাচ্ছি, তো চলুন রাজবাড়িটা ঘুরে দেখা যাক। যাই হোক, গুটি গুটি পায়ে আমরা রাজবাড়ির দিকে চলছি। আস্তে আস্তে রাজবাড়ির দিকে যাই। ভেতরে জানি না কতটুকু কি আপনাদেরকে দেখাতে পারবো, কারণ অনেক জায়গাতেই ভিডিও বা ফটো তোলা নিষেধ। তো যেটুকু জায়গায় ভিডিও তোলা যাবে বা ফটো নেওয়া যাবে, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তো প্রথমে ঢুকেই রাজবাড়ির ভেতরে যে দৃশ্য, ওদের যে কারুকার্য, এত বছর আগেও যে এত সুন্দর কারুকার্য করা যেত, তা না দেখলে নিজের চোখে বোঝা যাবে না, জানেন তো। এত নিখুঁত যে সজ্জা রয়েছে এখানে, নিখুঁত যে ডেকোরেশন রয়েছে, সেটা সত্যি মনোরম যাকে বলে। তো এখানে বিভিন্ন পরিবারের সদস্যদের ফটো রয়েছে। এখানকার যারা রাজা, যারা রানী, যারা বিভিন্ন রকম এই রাজবাড়ির সাথে যুক্ত ছিলেন, সবার নানা রকম ছবি রয়েছে। রাজবাড়ির ভেতরের যারা যারা ছিলেন তাদের ছবি রয়েছে। আর এই দেখুন এখানকার যে ওই সময় এত সুন্দর পেন্টিং, তো ভাবা যায়। তো এখানে একটি হাতির মাথা রয়েছে, তখনকার দিনে ব্যবহৃত হাতির মাথা। তো এরকম বিভিন্ন রকম যেখানে রয়েছে জিনিস, তো সব কিছুর ফটো তোলা যাবে না, ভিডিও করা যাবে না, কিন্তু যেটা করা গেছে এই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, যেটা আজকে এই সকালের জন্য হয়তো মনটা ভরিয়ে দিল। এই দৃশ্য হয়তো আবার কবে দেখতে পাবো জানি না। তো আরেক জায়গায় এসে দেখতে পেলাম পাথরের বিভিন্ন রকম মূর্তি। তখনকার দিনেও যে এত সুন্দর শিল্প ছিল, যারা বানিয়েছে তারা এত বছর আগে, কয়েকশো বছর আগে এত নিখুঁত কারুকার্য, ভাবা যায় বলুন তো? তো অনেক জায়গায় ভেঙে গেছে, তো যতটুকু পেরেছে এখানকার যারা এই রয়েছে ট্রাস্টে, তারা সংরক্ষণ করে রেখেছেন। তো এখানে রাজার ব্যবহৃত সোফা, তারপরে বিভিন্ন মেডেল, চিঠি, বিভিন্ন লেখা নথিপত্র, বিভিন্ন রকমের বই, সব রকম জিনিস রয়েছে। তাদের ব্যবহৃত গ্লাস, তাদের ব্যবহৃত বিভিন্ন রকম স্ট্যাম্প, সব কিছুই রয়েছে। চামচ, তারা যে ব্যবহার করতো সব রকম চামচ, এই দেখুন। তো যতটা পারা গেছে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। এই যে বিভিন্ন রকম সব জিনিস আর কি তাদের ব্যবহৃত। আর এই রাজবাড়ির যে একটা বেত দিয়ে বানানো যে রাজবাড়ি, যে একটা স্ট্রাকচার, এটাও এখানে রয়েছে। সব মিলিয়ে অপরূপ আর কি যাকে বলে। এই দেখুন রাজবাড়ির দালান থেকে তাদের মাঝখানে এই যে মাঠটি হয়তো তারা ব্যবহার করতো, ওই সময় রাজারা বা রানীরা ব্যবহার করতো, সেটাও কি সুন্দর, তাই না?
তো রাজবাড়ির ওপরতলা থেকে নিচটা দেখুন কি ভাল লাগছে। তো আজকে ভিড়টাও প্রচুর হয়েছে, তো লোকজনের মধ্যে বেশ ভালোই লাগছে। এই একদম ওপরতলা থেকে বাগানটা দেখুন একবার, মানে খুবই সুন্দর, তাই না বন্ধুরা? বাগানটা যে সাজিয়ে রেখেছে এটাই অনেক, মানে রাজবাড়িটাকে যে এই কোচবিহার রাজবাড়ি এত সুন্দর সাজিয়ে রেখেছে বলেই হয়তো দূর দূরান্ত থেকে এত লোকজন আসেন এই রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করেন। তো এখানে যে কাঠের সিঁড়িটা, এটা কিন্তু যে আগেকার যে ব্যবহৃত কাঠের সিঁড়ি সেটাই রয়েছে, তাই এখানে বেশি ভিড় করা বারণ। তো কাঠের সিঁড়ি দিয়েও খুব সাবধানে নামতে হয়, খুব ভিড় বা খুব ঠেলাঠেলি করা যায় না, কারণ অনেক দিনের তো একটু রিস্ক রয়েছে। তো এই জন্য আস্তে আস্তে কাঠের সিঁড়িটা দিয়ে নামতে হয় সবাইকে। এখানে লেখাই আছে 25 জনের বেশি এই সিঁড়িতে ওঠানামা করা যাবে না। এই যে কুচবিহারের রানী গায়ত্রী দেবী, তো এনার অনেক অবদান রয়েছে এই কুচবিহারের বিভিন্ন মানে যে জায়গা রয়েছে তার উপরে। তো এই যে দেখুন তখনকার দিনে নিখুঁত সব কাঠের কাজ, নিখুঁত সব পেন্টিং, নিখুঁত সব কারুকার্য। ভাবা যায় এত মানে দিন আগেও মানুষের এত সুন্দর শিল্প যে কলা তারা জানতেন, সেটা এই রাজবাড়িতে আসলেই বোঝা যায়। তো যাই হোক, রাজবাড়ির ভেতরে অনেক জায়গা ঘুরলাম। তো আরও অনেক কিছু রয়েছে, যারা আসেননি কুচবিহার রাজবাড়ি তারা অবশ্যই আসবেন, মন ভরে যাবে। সত্যি বলছি, একবার এসে অবশ্যই ঘুরে যাবেন। এই সেই ব্যবহৃত কামান যেটা এখনও রয়েছে, ওই সময় ব্যবহার করা হতো। তো সব মিলিয়ে রাজবাড়ি দেখার পরে বেরিয়ে আসলাম আমরা। আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে আসলাম। এখন আমি আর তিতলি এই রাজবাড়ির সামনে যে বাগানটা আছে সেই বাগানে একটু বসবো, ঘুরবো। যদিও ভাত খেয়ে এসেছি, তবুও মোটামুটি ভালোই ঘুরলাম। পুরো রাজবাড়ির ভেতরটা ঘুরতে অনেকটা টাইম লেগে গেল। তো এখন একটু খিদে পেয়েছে, তবুও রাজবাড়ির বাইরেটা একবার ঘুরে তারপরে আমরা বের হব। তো এখানে টিকিট কেটে যেহেতু ঢুকতে হয়, তো বারবার ঢোকা সম্ভব না, তাই পুরো রাজবাড়িটা একবার ঘুরে, মানে রাজবাড়ির বাইরেটা আর কি, ভেতরটা তো ঘোরা হয়ে গেছে, এবার বাইরেটা ঘুরে আমরা বেরিয়ে যাব। তো রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে আমরা পাশেই একটু যে বাগানটা রয়েছে সেটা একটু ঘুরছি। তো পাশে একটা পুকুর রয়েছে, তো সেটা যাব। তো দেখুন কি সুন্দর লাগছে। কি হলো, ক্লান্ত আর ভাল লাগছে না? পা ব্যথা করে? চল ওই দিকটা হেঁটে আসি, চল ওদিকে একটা পুকুর আছে, দেখে আসি, চল চল। সত্যি আমাদের তিতলি রানী খুব ক্লান্ত হয়ে পড়েছে, বেচারা অনেক হেঁটেছে। তো তবুও হাঁটতে তো হবে, কিছু করার নেই। তো একটু রেস্ট করে আবার আমরা হাঁটছি। তো পাশে একটা মানে জলাশয়ের মতো আছে, তো তার চারপাশটাও দারুণ সুন্দর। ওখানে একটুখানি আমরা সময় কাটালাম। তো অনেকেই ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে, ভিডিও করছে। তো আমরাই বা বাদ যাই কেন বলুন? তো বেশ ভালো লাগছিল। তো সব মিলিয়ে আর তিতলি তো ওর মধ্যে পাথর ছুঁড়ছে, ও প্রচুর ট্যাডপোল দেখেছে, তো ট্যাডপোল দেখে খুব আনন্দিত। তো সেই কারণে ওগুলো দেখছে, ওর মজা হচ্ছে আর কি ওর খুব। তো ভাল লাগছিল বেশ। তো এই দেখতে দেখতে আমরা এগোলাম। আর আমাদের দুজনের সাথী, তো অনেক রকম গল্প, অনেক রকম কথা আমরা মা মেয়ে করতে করতে আমরা আবার বেরিয়ে পড়লাম রাজবাড়ি থেকে। কারণ অনেকটা প্রায় 2 ঘন্টার মতো আমরা রাজবাড়িতে কাটালাম। এখন সত্যিই ক্লান্ত লাগছে। তো চারপাশে ফুলের বাগানও রয়েছে, বেশ ভাল লাগছিল। তো এই সুন্দর ফুলের বাগানের মধ্যে যে ফুলগুলো রয়েছে সেটা গাছের মানে থাকুক, সেটা হয়তো অনেকে চায় না। দেখুন পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে রেখেছে। কী আর বলা যাবে বলুন? তো যাই হোক, আমরা এগোচ্ছি। তো তিতলি নিজেই নিজের মানে আনন্দকে উপভোগ করছে, কারণ ওর আনন্দ শুধু আমি ছাড়া আর এখানে কেউ উপভোগ করার নেই। কারণ অপেক্ষায় আছে ওর পাপা কখন আসবে। ওর পাপার বার্থডে সেলিব্রেশন করবে, সার্কাস দেখতে যাবে, রাসমেলায় যাবে, অনেক প্ল্যান। তো আমরা সেই কারণে ওর পাপার অপেক্ষায় আছি। তো এখন বেরিয়ে পাপার জন্য একটা সারপ্রাইজ কেক নেব। কেক নিয়ে আমরা হোটেলের দিকে যাব। তো রাজবাড়ি থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকে একটা মল রয়েছে। তো সেই মলে একটা কেকের দোকান আছে। তো ওখান থেকেই আমরা কেক নেব। তো ওখানে ওরা হোমমেড কেকই মানে
রাখে আর কি সব, সেজন্য বেশি আইটেম নেই, কিন্তু জিনিস ফ্রেশ থাকে। আমরা এর আগেও নিয়েছি, তো বেশ ভালোই বানায় এখানকার কেকগুলো। আমরা মানে বিভিন্ন রকম আইটেম নিয়েছি, তো ভালো খেতে। তো আমরা সেখানে ঢুকলাম। তো এই সেভেন হেভেনে বেশ কেকের সাথে সাথে দারুণ রকম গিফটস আইটেমও রয়েছে। তো ও তো যা দেখে ওটাই পছন্দ হয়, কিন্তু সব কিছু তো আর নেওয়া সম্ভব না। তো আমারও যে কিছু ভালো লাগছিল তা না, অনেক কিছুই ভালো লাগছিল, কিন্তু নিলাম না। তো আগে মেন তো যেটা সেটা কেক, ওটা তো আগে নিই। তো অনেক রকম কেক রয়েছে, ফ্লেভারের কেক রয়েছে অনেক রকম। তো পছন্দ করতে করতে শেষমেশে এই কেকটাই পছন্দ হলো, তো এটাই নিলাম। তো এই কেকটা ওনারা খুব সুন্দর করে প্যাকিং করে দিলেন। তার সাথে তিতলি আবার কিছু কাপ কেক নেবে, তো সেই কাপ কেকও পছন্দ করা হলো, এখান থেকে নেওয়া হলো কাপ কেক। আর পরে ডোনাটসও নেওয়া হলো, এখানে খুব ভালো যে ডোনাটসগুলো বেশ খেতে ভালো, তো সেগুলো নেওয়া হলো। আরও কিছু পছন্দ হচ্ছিল, কিন্তু সব তো একবারে নেওয়া সম্ভব না। তো ওনারা খুব সুন্দর করে প্যাকিং করছেন এবং ওনাদের ব্যবহারও খুব সুন্দর। জানেন, ওনারা খুব সুন্দর করে বেশ কথা বলেন, তো ভালো লাগলো বেশ সব কিছুই। তো তার সাথে সাথে আমি আরেকবার, যতক্ষণ ওনারা প্যাকিং করছিলেন ততক্ষণ এই দোকানের যে আরও বেশ গিফটস আইটেমগুলো রয়েছে সেগুলো দেখছিলাম। তো দেখে সত্যিই ভালো লাগলো, মনটা ভরে গেল। কিন্তু এই যে সব কিছু তো আর সাধ্যের মধ্যে থাকে না নেওয়ার মতো, তাই নিতে পারছিলাম না। তো যাই হোক, তো আমরা কেক টেক প্যাকিং করা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম। তো কারণ আমাদের সত্যি দুজনেরই খুব ক্লান্ত লাগছিল, আর তিতলি যে ডোনাটসগুলো নিয়েছে ওগুলো ওকে খেতে হবে, তার সাথে ওকে ফুচকা খেতে হবে, যেটা আসল কারণ। সেজন্য ও খুব ব্যস্ত হয়ে পড়ছিল এই যে বেরিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, আমাদের কেনা যখন হয়ে গেছে তখন বেরিয়েই পড়লাম। বেরিয়ে তারপর ওই রাজবাড়ির সামনে যে ফুচকার দোকান রয়েছে ওখান থেকে ও ফুচকা খাবে, এটার কন্ডিশন ছিল। তো ঠিক আছে, তো আমরা গেলাম, গিয়ে ওকে ফুচকা খাওয়ালাম। তো ও তো ফুচকা খেতে খুব ভালোবাসে, আপনারা জানেনই যারা আমার এর আগের ব্লগগুলো দেখেছেন। কিন্তু আমার আবার এই ফুচকাটা একদম পছন্দের জিনিস না, মানে আমি খুব একটা ভালোবাসি না, তো আমি আর খেলাম না। তো ফুচকা খাওয়ার পর এবার ওর আইসক্রিম খেতে লাগবে, তো এটাও আর না করলাম না, খাক। তো আইসক্রিম খেলো, সব মিলে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার আমরা হোটেলে যাব, কারণ আমার মনে হচ্ছে গিয়ে একটু রেস্ট করাটা খুব দরকার। অনেক সকালে উঠেছি, তো তার উপর আবার বাস জার্নি, তার উপর আবার এতটা টাইম ঘোরা, তো বেশ ক্লান্তি বোধ হচ্ছিল। যদিও ওয়েদার খুব ভালো, তবুও একটু তো শরীরের ক্লান্তি আসেই, এতটা টাইম জার্নি। তো আমরা আস্তে আস্তে হোটেলে আসলাম। এসে এই যে একদম ওপরতলাতে আমরা রুম পেয়েছিলাম। তো রুমে ঢুকে দেখলাম বেশ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই যে আমাদের রুম, ডবল বেড রয়েছে, সাথে একটা সিঙ্গেল বেড। তো আমরা রুমে ঢুকে তো ফ্রেশ হব, তার আগে তিতলি বেড কোনটাতে ও শোবে, কোনটাতে ওর পাপা শোবে সেটাই ডিসাইড করছে, এবং সাথে ও সত্যিই খুব ক্লান্ত। ও আগে বসে পড়েছে, একটু রেস্ট করবে, তারপরে যা যা কিনে এনেছে ডোনাটস আরও কেক ওগুলো এনেছে ও খাবে। এই যে আমাদের রুম, এই রুমে আপাতত আমি আর তিতলি আসলাম। তো তিতলি সো টায়ার্ড, ও খুব টায়ার্ড। এই একটা সিঙ্গেল বেড, আর এদিকে ডবল বেড আছে। তো অনেক হেঁটেছে সত্যি কথা, তার মধ্যে সকাল সকাল উঠে বাস জার্নি, তো একটু টায়ার্ড তো হবেই, এটা স্বাভাবিক। তো এখন আমরা দুজন একটু রেস্ট করি, তারপরে আবার বের হব। তো আমাদের তিতলি রানী ফ্রেশ হয়ে এখন ডোনাটস খাবে, সেজন্য বক্স থেকে বের করছে। তো আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, একটু রেস্ট করি, ও ডোনাটস খেয়ে একটু রেস্ট করুক। তোর পাপা আসতে আরও মোটামুটি 45 মিনিটস বাকি আছে, ততক্ষণ ও একটু ঘুমিয়ে নেবে বলেছে। তো আমাদের এরপরে অনেক প্ল্যান রয়েছে, ওর পাপা আসলে বার্থডে সেলিব্রেশন হবে, রাসমেলায় যাওয়া, সার্কাস যাওয়া, সব কিছু আছে। তো সব কিছু বন্ধুরা আপনাদের সাথে ব্লগের সেকেন্ড পার্টে শেয়ার করব। তো সেই কারণে আজকে ব্লগ এখানেই শেষ করছি। ডোনাটস কিন্তু সত্যি দারুণ ছিল খেতে। তো আমি একটু রেস্ট করে নিই,
আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, কেমন? টাটা।